নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো মিথুনে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ। মঙ্গলচণ্ডের কৃপায় মা লক্ষ্মী ঝাঁপি উপুর করে দেবেন। দেবীপক্ষে কোন কোন রাশির পোয়াবারও আসুন সেই ব্যাপারেই বলবো। মা লক্ষ্মীর কৃপা কারা কারা পেতে চলেছেন। মিথুনে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ। মঙ্গলচণ্ডের কৃপায় মা লক্ষ্মী ঝাঁপি উপুর করে দেবেন। কাদের দেবেন সেই ব্যাপারেই আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে চণ্ড অত্যন্ত দ্রুত গতির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে 2.5 দিন, অর্থাৎ চণ্ড এক রাশি থেকে অন্য রাশিতে যেতে 2.5 দিন সময় লাগে। এর ফলে কোনো না কোনো গ্রহের সঙ্গে মিলন হয়ে থাকে। এর ফলেই রাজযোগ নির্মাণ করতে চলেছে। মঙ্গল ও চণ্ডের মহামিলনে বিরাট সময় তৈরি হতে চলেছে কয়েকটি রাশির। এর ফলে মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হতে চলেছে। এই রাজযোগ অত্যন্ত পরিমাণে শুভ হতে চলেছে। এর ফলেই ধনসম্পত্তি, টাকা পয়সা পাবেন। মিথুনে মঙ্গল ও চণ্ডের মহামিলনে মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হতে চলেছে। ফলে কয়েকটি রাশি জাতক জাতিকারা জীবনে বিশাল উন্নতি করতে পারবেন। পঞ্চিকা মতে 26শে আগস্ট কর্কটে প্রবেশ করেছে। চণ্ড 26শে আগস্ট কর্কটে প্রবেশ করেছে ভোর 3:41। এরপর 30শে আগস্ট সকাল 11:34 মিথুনে প্রবেশ করেছে। মিথুনে আগের থেকেই মঙ্গল বিরাজমান। এর ফলে মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হতে চলেছে। এর ফলে মহালক্ষ্মী যে রাজযোগে নির্মাণ হতে চলেছে তাতে প্রথমে বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের মহালক্ষ্মী রাজযোগে নির্মাণ হতে চলেছে। কেরিয়ারের জন্য উন্নতি হতে চলেছে। যারা কন্যা রাশির জাতক জাতিকা সমাজে মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। প্রচুর টাকা লাভ পেতে চলেছেন। এই সময়ে গাড়ি বাড়ি কিনতে পারবেন জাতক জাতিকারা। যারা কন্যা রাশির জাতক জাতিকা আগের বিনিয়োগ থেকে এবার ভালো টাকা রোজগার করতে পারবেন জাতক জাতিকারা। বন্ধুদের সঙ্গে এবার আগের থেকে আরও ভালো সময় কাটাতে পারবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা। এবার বলবো কুম্ভের কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে কুম্ভ রাশির জাতকদের। পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাতে পারবেন। ব্যবসা বাণিজ্যে লাভ হতে পারে। এবার বিদেশ বিনিয়োগ সংক্রান্ত লাভ পাবেন। বিদেশে বিনিয়োগ সংক্রান্ত লাভ পাবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা। আয়ের নতুন নতুন স্রোত তৈরি হতে পারে। বিবাহিত জীবনে অত্যন্ত খুশি আসতে চলেছে। এবার বলবো ধনুর কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মহালক্ষ্মী রাজযোগ এবার আরও ভালো প্রভাব নিয়ে আসতে চলেছে। ধর্ম কর্ম সংক্রান্ত মামলায় ভালো প্রভাব পাবেন জাতক জাতিকারা। যারা ধনু রাশির জাতক জাতিকা নতুন নতুন রোজগার করতে পারবেন। কোনো বড় দায়িত্ব পেতে পারেন। সঙ্গীর সঙ্গে জীবনে খুশি পাবেন অত্যন্ত পরিমাণে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। টাকা পয়সার পরিস্থিতিও অনুকূল হতে চলেছে যারা ধনুরাশির জাতক জাতিকা। আপনাদেরকে বললাম যে মিথুনে মহালক্ষ্মী রাজযোগ, শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ হতে চলেছে। চন্দ্রমঙ্গলের কৃপায় মা লক্ষ্মী ঝাঁপি উপর করে দেবেন। কাদের কাদের বললাম? কন্যা রাশিদের, কুম্ভ রাশিদের আর ধনু রাশিদের। আপনাদের সার্বিক ফলাফল বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব সহযোগিতা করার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। জয় হরগরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।